আজকে মূলত আমরা পেঁপের বীজের উপকারিতা নিয়ে কথা বলবো এবং কতটা পরিমাণ নিরাপদ এবং তার বেশি খেলে কি কি বিপদ এবং এর অজস্র উপকারিতার কথা আলোচনা করব। তার আগে আমরা বলি যে পেঁপের পাতা, পেঁপের বীজ সবটাই কিন্তু অত্যন্ত উপকারী। শুরুতে আমরা জেনে নিই এই পেঁপে বা পাপায়া বা হিন্দিতে যাকে পপিতা বলে বা আয়ুর্বেদ শাস্ত্রে যাকে অমৃত তুম্বি বলে আখ্যা দেওয়া হয়েছে, সেটি আমাদের শরীরের জন্য যে অত্যন্ত উপকারী একটি ফল তা আমরা অনেকেই বোধহয় জানি। ক্যারিকাসিয়া পরিবারের অন্তর্ভুক্ত, যার বৈজ্ঞানিক নাম ক্যারিকা পাপায়া, সেটি ভারত, বাংলাদেশে যেমন পর্যাপ্ত চাষ হয়, তেমনি আমেরিকা, ব্রাজিল ইত্যাদি জায়গাতেও প্রচুর পরিমাণে পাওয়া যায়। পেঁপে যেমন নানা রকম ভিটামিন এবং খনিজ পদার্থে ভর্তি এবং পলিফেনল, ফ্ল্যাভোনয়েডস, অ্যালকালয়েডসের অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার, পেঁপের বীজও তাই নানা রকম ফ্ল্যাভোনয়েডস, অ্যালকালয়েডসের এবং ভিটামিন এ, সি, কে, ই এবং সোডিয়াম, পটাশিয়াম, আয়রন ইত্যাদির ভাণ্ডার। সঙ্গে আছে পর্যাপ্ত ফাইবার এবং ফ্যাটি অ্যাসিড। এ প্রসঙ্গে যে কথাটা না বললেই নয় সেটি হলো পেঁপের পাতা। আপনি যদি বাড়িতে একটি পেঁপে গাছ লাগান এবং তাতে কোনো রকম ফল না হয়, শুধু পেঁপে পাতার রস আপনার নানা রকম সংক্রমণজনিত রোগ থেকে বাঁচাবে আপনাকে। ডেঙ্গু জ্বরে যখন প্লেটলেট কমতে থাকে, পেঁপে পাতার রস প্লেটলেট কাউন্ট বাড়িয়ে ডেঙ্গু রোগ থেকে আমাদের উদ্ধার করে। এছাড়া আমাদের হজম ক্ষমতা বাড়াতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে পেঁপে পাতার রস আমরা প্রত্যেক দিন খেতেই পারি। কিন্তু আমরা আজকে যেহেতু পেঁপের বীজ নিয়ে কথা বলতে বসেছি, সেই জন্য পেঁপের বীজের উপকারিতা সম্বন্ধে আমি এখানে বর্ণনা করছি। পেঁপের বীজের কথা বলতে গিয়ে প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এটি পলিফেনলস, ফ্ল্যাভোনয়েডস, অ্যালকালয়েডস, ট্যানিনস, স্যাপোনিনস এইগুলোতে সমৃদ্ধ, যেগুলো একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ফ্রি র্যাডিক্যাল থেকে আমাদের কোষগুলোকে বাঁচায় এবং প্রায় সমস্ত রকম রোগ থেকে আমরা বাঁচতে পারি। পেঁপের বীজেও পেঁপের মতন প্যাপাইন নামক এক ধরনের এনজাইম পাওয়া যায়, যেটি হজমের সহায়ক। এছাড়া এতে অনেকটা পরিমাণ ফাইবার যেমন আমাদের কনস্টিপেশন দূর করে, তেমনি আমাদের হেলদি গাট মেনটেন করতে সাহায্য করে। আইবিএস, হেমোরয়েডসে অত্যন্ত উপকারী এবং অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিপ্যারাসাইটিক, অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যযুক্ত। এতে থাকা কার্পেন নামক কম্পাউন্ডটি এর জন্য দায়ী। বাচ্চারা প্রায় কৃমিতে ভোগে। এটি সামান্য কয়েকটা দানা গুঁড়ো করে তার সঙ্গে লেবু এবং মধু মিশিয়ে যদি 7 দিন খাওয়ান, তাহলে বাচ্চাদের কৃমি নাশ হবে। লিভারের সমস্যায় এটি অব্যর্থ। লিভারকে ডিটক্সিফাই করতে, অ্যালকোহলিক পেশেন্ট যাদের লিভার সিরোসিস হয়েছে তাদের নতুন লিভারের কোষ তৈরি করতে সহায়তা করে এবং বৃদ্ধদের এবং বাচ্চাদের ক্ষুধাবর্ধক। এটি শুধু টক্সিন বের করে দেয় তা নয়, ফ্যাট অ্যাবজর্পশনেও বাধা দেয়। তার ফলে আমাদের যেমন ওজন কমে, তেমনি কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। প্রতি 100 গ্রাম বীজে মাত্র 32 কিলো ক্যালোরি পাওয়া যায়, যা ফাইবার এবং মিনারেলস এবং ভিটামিনসে ভরপুর। মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। ওলেক অ্যাসিড তার মধ্যে অন্যতম। এটি আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে, রক্তচাপ কমে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং এলডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে। অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্যযুক্ত। এর মধ্যে থাকা আইসোথায়োসায়ানেট
ক্যান্সার সেল বৃদ্ধিতে বাধা দেয়। নেফ্রোপ্রোটেক্টিভ, ইনফ্লেমেশন এবং অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে আমাদের কিডনি ভালো রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা অনেকটা ভিটামিন সি আমাদের ইমিউনিটি যেমন বাড়ায়, তেমনি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, বার্ধক্য দূর করতে সাহায্য করে এবং গাউট, আর্থ্রাইটিসের মতন সমস্যা দূর করতেও সাহায্য করে এটি। কিভাবে খাবেন, কতটা খাবেন? হ্যাঁ, আপনারা যখন পেঁপে খাচ্ছেন, সেই পেঁপের সঙ্গে 5 থেকে 10 গ্রাম খেয়ে নিতে পারেন কাঁচা। এমনকি কাঁচা যেটা রান্না করা হয় সবুজ পেঁপের বীজও আপনারা খেয়ে নিতে পারেন 5 গ্রাম থেকে 10 গ্রাম নির্ভয়ে। তার বেশি অতিরিক্ত যে বীজটা আছে সেটি আপনারা ফ্রিজে 5 থেকে 7 দিন একটি টাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন, কিংবা রোদে শুকিয়ে বা রোস্ট বা বেক করে গুঁড়ো করে রেখে দিন এবং প্রত্যেক দিন জলের সঙ্গে, দুধের সঙ্গে, স্যালাডে, স্মুদিতে ইত্যাদি সর্বত্র যেখানে আপনি ইচ্ছা করেন সেখানে দিয়ে নিজের রুচি মতন জায়গায় 5 গ্রাম মতন দিয়ে আপনি সেটি খেতে পারেন এবং উপকৃত হতে পারেন। যদি আপনি প্রতিদিন খান, প্রতিদিন 5 থেকে 10 গ্রামের মধ্যে এটি অবশ্যই রাখবেন, তার বাইরে যাবেন না, তাহলে কিন্তু কতগুলো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পেট ফাঁপার মতন সমস্যা দেখা দিতে পারে। আবার যারা উচ্চ রক্তচাপের ওষুধ খান, তারা যদি এর চেয়ে অতিরিক্ত খান তাহলে কিন্তু রক্তচাপ কমে যেতে পারে এবং নিম্ন রক্তচাপের রোগীরা অবশ্যই এটি খাবেন না। যারা গর্ভধারণ করতে চাইছেন, প্রেগনেন্ট, ল্যাকটেটিং মাদার এবং পুরুষেরা যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, কারণ এটি স্পার্ম কাউন্ট একটু কমিয়ে দেয়। তবে আপনি যদি খেতে বন্ধ করে দেন, আপনি কয়েকদিনের মধ্যে 15 দিনের মধ্যে কিন্তু আপনার স্পার্ম কাউন্ট স্বাভাবিক হয়ে যাবে। যাদের পেঁপের অ্যালার্জি আছে তারা তো কাঁচা পেঁপে খাবেন না, বীজও না খেতে পারেন। অবশ্যই মতামত দিয়ে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।